তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের যে লো কাট অফ ডিভিশনটা সেটাও আমি বলে দিই, ঠিক আছে। এইবারে পশ্চিমবঙ্গের সবথেকে লো কাট অফ ডিভিশন কোন দুটো হতে চলেছে না, প্রথমে আছে নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএসের ইতিহাসে সবচেয়ে বড় ভ্যাকেন্সি 44,228টা পদের যেই ভ্যাকেন্সি সেটা কিন্তু ইতিমধ্যেই জারি হয়ে গেছে। এবং তোমরা এই এত বড় শূন্যপদটার মধ্যে যদি তোমাদের নিজেদের জন্য অন্তত একটি সিট তোমরা দখল করে নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা আজকের আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। কারণ আজকের আমার এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সবথেকে কম কত পার্সেন্ট নাম্বারে তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের পশ্চিমবঙ্গের সবথেকে লো কাট অফ ডিভিশন, অর্থাৎ সবথেকে যেটা সেফ জোন হবে তোমাদের পশ্চিমবঙ্গের, যে দুটো ডিভিশন কি তিনটা ডিভিশনে তোমরা সবথেকে কম কাট অফ আসতে চলেছে, সেই দুটো ডিভিশনেও নিয়েও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা সকলে কিন্তু মনোযোগ সহকারে আজকের পুরো ভিডিওটি আমার দেখো, ঠিক আছে। তো তার আগে তোমাদেরকে বলে দিই যে তোমরা সবথেকে কম কত পার্সেন্ট নাম্বারে এইবার এই জিডিএসে কিন্তু তোমরা আবেদনটা করবে, ঠিক আছে। তো তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলে যে দাদা আমার 50% নাম্বার আছে, আমি কি আবেদন করতে পারবো? আমার 60% আছে, আমি কি আবেদন করতে পারবো? দাদা আমি এই জায়গা থেকে বিলং করছি, আমার 80% নাম্বার আছে, আমি কি আবেদন করতে পারবো? তো তোমাদেরকে একটা কথা বলি, জিডিএস অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএসের তারা কিন্তু শুধুমাত্র তোমাদের কাছ থেকে মাধ্যমিক পাসটুকু চেয়েছে, ঠিক আছে। তারা কোনো রকম পার্সেন্টেজের কথা উল্লেখ করে দেয়নি যে তোমাদেরকে এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে এত পার্সেন্ট নাম্বার চাই মাধ্যমিকে, এরকম কোনো রকম কন্ডিশন কিন্তু তারা দেয়নি। শুধুমাত্র তারা বলেছে যে মাধ্যমিকটুকু পাস হলেই তোমাদের চলবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, তোমাদের যাদের মিনিমাম 50% নাম্বার আছে মাধ্যমিকে, তোমরা কিন্তু ডেফিনেটলি এখানে আবেদনটা করো এবারে, ঠিক আছে। তোমাদেরকে আগুপিছু কিচ্ছু ভাবার দরকার নেই, তোমরা কিন্তু ডেফিনেটলি আবেদনটা করো যাদের মিনিমাম কিন্তু 50% নাম্বার আছে, ঠিক আছে। 60, 65, 70, 80 এগুলো তো বেশি আরও বলছি, ঠিক আছে। কিন্তু তোমরা যারা 50%-এ রয়েছে ন্যূনতম, তারাও কিন্তু এখানে আবেদনটা করে দাও, ঠিক আছে। কারণ জিডিএসে যে রিক্রুটমেন্ট, ঠিক আছে, এটা মানে কি বলবো, 80% কিন্তু তোমাদের লাকের উপরে, ঠিক আছে। এখানে কেউ কখনো বলে দিতে পারে না কোন সময় কার তোমাদের সিলেকশনটা হয়ে যায়, ঠিক আছে। কারোর দেখা গেলো 50%-এও সিলেকশন হয়ে গেছে, কারোর কিন্তু 80%-এও সিলেকশন হয়নি কোনো পোস্ট অফিসে। সেটা কিন্তু লাকের ব্যাপার পুরোটা, ঠিক আছে। তো তোমরা মিনিমাম যারা যারা 50% নাম্বার নিয়ে পাস করেছো মাধ্যমিকটা, তোমরা কিন্তু ডেফিনেটলি এখানে আবেদনটা করে দাও, ঠিক আছে। এরপর যে বলি তোমাদের যে 2023 সালে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে এত পার্সেন্ট, ঠিক আছে, যে এত কাট অফটা হাই হয়েছিল 90-র উপরে, প্রায় 95, 98 অ্যাভাব এরকম যে হাই হয়েছিল, এটার কারণ কি? তো এটার দুটো মেন রিজন আছে। সেগুলো কি না, প্রথমত তোমাদের কিন্তু ফেক ক্যান্ডিডেট আগের বছর এত পরিমাণে তোমাদের ফেক ক্যান্ডিডেট এখানে আবেদন করেছিল, ঠিক আছে, যারা ভুলভাল নাম্বার সাজিয়ে, ঠিক আছে, তারা কিন্তু আবেদনটা করে দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তারা ডকুমেন্টস ভেরিফিকেশন যে আর করতে পারেনি, সেখানে তারা ধরা পড়ে গেছিলো। সেক্ষেত্রে কী হয়েছিল, প্রথমে কিন্তু কাট অফটা প্রচুর হাই হয়ে গেছিলো, ঠিক আছে। বেশি নাম্বার দিয়ে তারা ভুলভাল বেশি নাম্বার দিয়ে আবেদনটা করে দিয়েছে, সেক্ষেত্রে তোমাদের কাট অফটা প্রচুর পরিমাণে বেশি হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই বছর 2024-এ কিন্তু ওই ফেক ক্যান্ডিডেটের সংখ্যাটা একদম তোমাদের একদম কম থাকবে, ঠিক আছে। এবারে কোনো রকম ফেক ক্যান্ডিডেটের সংখ্যা থাকবেই না, কারণ এবারে যে সিলেকশন এই ভেরিফিকেশানটা সেটা কিন্তু তোমাদের ডিজি লকারের মাধ্যমে করানো হচ্ছে একদম সিকিওরভাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের ফেক ক্যান্ডিডেটের মানে 0%ও মানে সম্ভাবনা নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেকটাই তোমাদের সুবিধা হবে, ঠিক আছে, কাট অফটা অতটা বাড়বে না। আরেকটা মোস্ট একটা মানে কি বলবো, সবথেকে বেশি যেটা বড় কারণ তোমাদের আগের বছর এই জিডিএসের এতটা পরিমাণ কাট অফ হাই হওয়ার, সেটা কি না, তোমরা যারা যারা 2021 সালে, ঠিক আছে, কোভিড-19-এর জন্য তোমরা মাধ্যমিকটা না পরীক্ষা দিয়ে এমনি পাস করে এসছো, ঠিক আছে, মাধ্যমিকটা বিনা পরীক্ষা দিয়ে তোমরা গড়ে নাম্বার নিয়ে পাস করে এসছো, তাদের কিন্তু প্রচুর পরিমাণে নাম্বার দেওয়া হয়েছে গড় হিসাবে। সেক্ষেত্রে কী হয়েছে না, জিডিএসের কাট অফ কিন্তু হাই হয়ে গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের সিলেকশনেও পরে অসুবিধা হয়েছে যাদের তুলনামূলক কম নাম্বার রয়েছে। তো সেটা একটা মোস্ট অফ দ্য রিজন, ঠিক আছে। সবথেকে বড় একটা কারণ কি না, যারা করোনার সময় তোমরা মাধ্যমিকটা বিনা পরীক্ষায় পাস করে এসছো, তারা কিন্তু সবথেকে বেশি জিডিএসের কাট অফটা বাড়িয়েছিল 2023 সালে। এক্ষেত্রে কী হবে না, এক্ষেত্রে সেই চান্সটা অতটা থাকবে না, ঠিক আছে, যেহেতু ফেক ক্যান্ডিডেটও অ্যাপ্লাই কম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং যারা আগে করোনার সময় অ্যাপ্লাই করে চাকরি বেশিরভাগই পেয়ে গেছো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের কাট অফটা কিন্তু আশা করছি তুলনামূলক কমই হবে 2023-এর তুলনায়, ঠিক আছে। তো তোমরা যারা মিনিমাম 50% নাম্বার পেয়ে তোমরা মাধ্যমিকটা পাস করেছো, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দাও, ঠিক আছে। এরপর বলি যে তোমাদের
পশ্চিমবঙ্গের সবথেকে লো কাট অফ ডিভিশন কোনটা হতে চলেছে, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের সবথেকে যেই ডিভিশনগুলোতে কাট অফ কম আসবে 2024-এর, ঠিক আছে, এই ভ্যাকেন্সিটাতে, তো সেটা আমি আমার নিজের রিসার্চ অনুযায়ী আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে। তো সেটা একদম 100% অ্যাকুরেট না হলেও কিন্তু 80% তোমাদের কাছাকাছি হবে, ঠিক আছে। তো সেটা বলার আগেই তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে তোমাদের সিলেকশনটা কীভাবে করানো হয় তোমাদের পোস্ট অফিস জিডিএসে, ঠিক আছে। তো সেখানে সিলেকশনটা কেমন করে হয়, তো ধরো তোমাদের পোস্ট অফিস 1, ঠিক আছে। পোস্ট অফিস 1-এ ধরো কেউ 70% নাম্বারে আবেদন করেছে, কেউ 60% নাম্বারে আবেদন করেছে, আবার কেউ তোমাদের 50% নাম্বারে আবেদন করেছে, ঠিক আছে। ঠিক তেমনি পোস্ট অফিস 2-তে ধরো কেউ তোমাদের 90% নাম্বারে আবেদন করেছে, কেউ করেছে 80-তে, আবার কেউ করেছে 75-এ, ঠিক আছে। তো তখন কি হচ্ছে না, পোস্ট অফিস 1-এ যার এখানে সবথেকে বেশি নাম্বার থাকবে, সবথেকে বেশি কার নাম্বার আছে না, এখানে 70% যে পেয়েছে, ঠিক আছে, তার সবথেকে বেশি এখানে তোমার মেরিটটা আছে। তাহলে পোস্ট অফিস 1-এ কার সিলেকশনটা হবে না, যে 70% নাম্বার পেয়েছে, ঠিক আছে। আবার অপর দিকে পোস্ট অফিস 2-তে কেউ 90% আবেদন করেছে, কেউ 85-এ, আবার কেউ 75-এ, ঠিক আছে। তো সেক্ষেত্রে সবথেকে বেশি এখানে কার নাম্বার আছে না 90%, ঠিক আছে। তাহলে সিলেকশনটা কার হবে না, যে 90% নাম্বার পেয়েছে। তো সেই অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ এখানে পোস্ট অফিস 1-এ কেউ 70%-এই কিন্তু সিলেকশনটা পেয়ে গেল, ঠিক আছে। আবার পোস্ট অফিস 2-তে কিন্তু কেউ দেখতে পাচ্ছ 85-এও কেউ সিলেকশনটা পায়নি, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে তোমাদের পোস্ট অফিস অনুযায়ী, ঠিক আছে, কোন পোস্ট অফিসে কেমন নাম্বার নিয়ে তোমাদের ক্যান্ডিডেট আবেদন করবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের পুরো সিলেকশনের ব্যাপারটা কিন্তু এখানে করানো হচ্ছে, ঠিক আছে। সেই অনুযায়ী কিন্তু পুরো সিলেকশনটা তোমাদের নির্ধারিত হয়। এখানে আগের থেকে কখনো কেউ বলে দিতে পারে না, ঠিক আছে, যে এখানে তোমার এত পরিমাণ কাট অফ আসবে। এখানে পুরোটাই তোমাদের নির্ভর করছে কোন পোস্ট অফিসে কেমন ক্যান্ডিডেট তোমাদের আবেদন করবে, ঠিক আছে, কত নাম্বার নিয়ে তারা আবেদন করবে। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের যে লো কাট অফ ডিভিশনটা সেটাও আমি বলে দিই, ঠিক আছে। এইবারে পশ্চিমবঙ্গের সবথেকে লো কাট অফ ডিভিশন কোন দুটো হতে চলেছে না, প্রথমে আছে দার্জিলিং, ঠিক আছে। প্রথমে আছে দার্জিলিং, কারণ তোমরা সকলেই জানো এই যে দার্জিলিংটা, ঠিক আছে, এই যে দার্জিলিংটা একটা পাহাড়ি এলাকা, ঠিক আছে। এখানে অনেকেই কিন্তু আবেদন করতে চাইবে না, কারণ এখানে তোমাদের পোস্ট অফিসে হচ্ছে স্ট্রাগল করা, ঠিক আছে, এখানে পোস্ট অফিসের চাকরি করা, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, এইভাবে তোমাদের কাজটা করা কিন্তু অনেকটাই টাফ হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেকে দার্জিলিংটাকে এড়িয়ে যায়। তো সেক্ষেত্রে কী হয় না, দার্জিলিং কাট অফটাও অত বেশি ওঠে না। তো তোমরা যদি দার্জিলিং আবেদনটা করো তাহলে কী হবে না, তোমাদের সিলেকশনটা অনেকটাই বেড়ে যাবে, ঠিক আছে, সিলেকশনের চান্সটা। তাহলে দার্জিলিংটা একটা তোমাদের খুব একটা সেফ জোন বলতে পারো, ঠিক আছে, একটা সবথেকে লো কাট অফ ডিভিশন এইবারে দার্জিলিংটা। এছাড়াও কী আছে না, তোমরা যদি পুরুলিয়াটাই আবেদন করো, ঠিক আছে, তোমরা যদি পুরুলিয়াতে আবেদন করো সেটাও কিন্তু তোমাদের সেম হবে দার্জিলিংয়ের মতো। এখানেও কিন্তু এইবারে কম কাট অফ আসতে চলেছে, কারণ পুরুলিয়াটা একটা রুরাল এরিয়া। এখানেও তোমাদের পোস্ট অফিসে স্ট্রাগল করাটা খুব একটা তোমাদের সহজ হবে না, ঠিক আছে, একটা টিপিক্যাল ব্যাপার। তো সেক্ষেত্রে পুরুলিয়াটা অনেকে এড়িয়ে চলে যায়। তো তাই কিন্তু পুরুলিয়াটাতেও কাট অফটা তুলনামূলক কম আসবে, ঠিক আছে। এরপর এই যে দুটো বললাম দার্জিলিং ও পুরুলিয়া, এখানেও কিন্তু তোমাদের যে সিলেকশনের ব্যাপারটা সেটাও কিন্তু এইভাবেই হয়, যেভাবে তোমাদেরকে দেখালাম পোস্ট অফিস 1, পোস্ট অফিস 2, ঠিক আছে। তো সেক্ষেত্রেও তাও তোমাদের কিন্তু 80% সম্ভাবনা বেশি আছে এই দুটো ডিভিশনে তোমাদের কাট অফ কম আসার, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু এখানে চেষ্টা করে দেখতে পারো এই বছর, ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। এরপর তোমরা যদি বলো আমরা কেউ ওয়েস্ট বেঙ্গলের থেকে আমরা ভিন্ন কোনো সার্কেলে আবেদন করব, ঠিক আছে, তো সেখানে তোমাদের সবথেকে ভালো যে অপশান সেটা কী থাকবে না, আসাম, ঠিক আছে। সেখানে তোমাদের আসামটাই তোমরা যদি আবেদন করো, ঠিক আছে, সেখানে তোমাদের কিন্তু খুব কম মানে কাট অফ হওয়ার এবারে চান্স আছে আসামে, ঠিক আছে। এবং তোমরা জানো এমনিতেও নর্থ ইস্টের যে সমস্ত সার্কেলগুলো সেই দিকে কাট অফটা কিন্তু কমই আসে। এবং তোমাদের আসামে কাট অফটা কম আসার কী কারণ না, আসামের যে তোমাদের চাকরিটা, ঠিক আছে, সেটা করা কিন্তু খুবই এখানে টাফ। আসামে কিন্তু সবাই পোস্ট অফিস জিডিএসের কাজটা করতে পারে না, ঠিক আছে, সেখানে করাটা কিন্তু একটা ভালোই স্ট্রাগল করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আসামে অনেকেই অ্যাপ্লাই করতে চায় না, তাই আসামে কিন্তু কাট অফটা এবারেও অনেকটাই কম আসবে। তো আমি বলবো তোমরা যদি কম কাট অফে যেতে চাও তোমরা কিন্তু অবশ্যই আসামে ট্রাই করে দেখতে পারো। এছাড়াও তোমরা আমার নিজস্ব ওপিনিয়ন থেকে আমি বলবো যে নিজের রাজ্যে থেকে তোমরা আবেদনটা করো, ঠিক আছে, নিজের পশ্চিমবঙ্গে থেকে তোমরা পশ্চিমবঙ্গেই কোনো ডিভিশনে তোমরা আবেদনটা করো, ঠিক আছে, যেগুলো তোমাদেরকে বললাম কম কাট অফ আসতে চলেছে, ঠিক আছে, সেগুলোতে তোমরা আবেদন করতে পারো। তোমরা বাইরের রাজ্যে যেয়ে তোমাদের আবেদন করার কোনো দরকার নেই আমার মতে, ঠিক আছে। এরপর তোমরা আবেদন কিন্তু করতেও পারো। আসামে কিন্তু এবারে কম কাট অফ আসবে, ঠিক আছে। তো এগুলো ছিল তোমাদের সবথেকে কম কাট অফের ডিভিশন, ঠিক আছে, এবং সবথেকে কম কাট অফে তোমাদের সার্কেল।
তো আশা করছি তোমরা পুরো ব্যাপারটা এখানে বুঝতে পেরেছো। মিনিমাম তোমরা 50% নাম্বার থাকলে কিন্তু তোমরা আবেদনটা করে দাও, ঠিক আছে? তোমাদের কিচ্ছু ভাবার দরকার নেই তোমরা চাকরি পাবে না পাবে সেই সমস্ত কিচ্ছু ভাবার দরকার নেই। তোমরা মিনিমাম 50% নাম্বার থাকলেই ঠিক আছে আবেদনটা করে দাও। 100 টাকা তো লাগছে, খুব বেশিও তো লাগছে না। তো 100 টাকা দিয়ে তোমরা যদি আবেদনটা করে দাও এবং তোমাদের যদি বাই চান্স তোমাদের লাকে যদি লেগে যায় চাকরিটা পেয়ে যাও, তাহলে এর থেকে ভালো তোমাদের কাছে আর কী হতে পারে, ঠিক আছে? একটা সরকারি চাকরি। তো তোমরা অবশ্যই আবেদনটা করে দাও, ঠিক আছে? আর তোমাদেরকে আরেকটা জিনিস সাজেস্ট করব যে তোমরা ম্যাক্সিমাম যতগুলো পারবে তোমরা পোস্ট প্রিফারেন্স দিয়ে, ঠিক আছে, তোমরা আবেদনটা করো। সবথেকে বেশি যতগুলো পারবে তোমরা সেরকম পোস্ট প্রিফারেন্স দাও, ঠিক আছে? যতগুলো পারবে তোমরা পোস্ট প্রিফারেন্স দিয়ে আবেদনটা করো। তোমার যে যত পার্সেন্টেজ নাম্বার থাকুক না কেন, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের এবারে কিন্তু চান্সটা থাকবে বেশিরটাই, ঠিক আছে? বেশিরভাগটাই তোমাদের কিন্তু চান্স থাকবে চাকরিটা পাওয়ার। তোমরা কিন্তু বেশি পরিমাণে পোস্ট প্রিফারেন্স দিয়ে আবেদনটা করবে, ঠিক আছে? তো আশা করছি আজকে ভিডিওটা তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। তো আজকে ভিডিওটা ছিল বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এই চ্যানেল থেকে তোমরা পোস্ট অফিস জিডিএসের লেটেস্ট আপডেট তোমরা কিন্তু সবথেকে প্রথম পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। রাধে রাধে।